আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, হলুদের প্রোগ্রাম। এটা হলো গিয়ে আমার বড় বোনের ভাসুরের মেয়ের হলুদের প্রোগ্রামে। তো আমাদের যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, তো যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি। আমি হেয়ার স্টাইলটা আর শাড়িটা পরেছি একটা আপুর কাছ থেকে। তিন বোনই এক রকমের শাড়ি পরেছি, এক স্টাইলই পরেছি। এদিকে আমার ফালাক বুড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত কিউট লাগতেছিল, কেউ মাশাল্লাহ বলতে ওকে ভুলবেন না। তা আমি রেডি হয়ে গিয়েছি, আমার ছোটো বোনও রেডি হয়েছে, এখন বাকি ছিল ফালাক, বড় বোনও রেডি হচ্ছে। তো সে না খুব আগ্রহ করে সাজতে আসছে, বলতেছিল যে সে ওনাকে একটু আইশ্যাডো দিবে। তো আমি একটু হাতে করে একটা হালকা করে আইশ্যাডো দিয়ে দিচ্ছি, কারণ ছোটো মানুষ, স্কিনে প্রবলেম হতে পারে। আর ওর মা মানে আমার বড় বোন তেমন একটা ইউজ করে না ওর ফেসে। মাশাল্লাহ এমনিতে এত কিউট, ইউজ না করলেই না। তো আজকে আমি বলতেছিলাম যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছে আর শাড়ি পরেছে, তো একটু হালকা করে আমি একটু সাজিয়ে দিই। তারপর রিয়া বলছিল তাহলে হালকা করে, তারপর আমি একটু সাহস করে লিপস্টিক ওকে দিয়েছি। তো যাই হোক, মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিল। আর ফ্যামিলি প্রোগ্রাম যেহেতু গরমের মধ্যে হলেও যেতে হবে, কিছু করার নাই। তো সবাই সবাই শাড়ির থিমটা এই কালারে ছিল। আসলে দেখা যায় হলুদে যখন সবাই আমরা এক রকম শাড়ি পরি, দেখতে না বেশ ভালো লাগে, ইউনিক লাগে দেখতে। আর বিয়ের সাথে দেখা যায় হলুদের প্রোগ্রামটা আমাদের একটু আনন্দ মজা করা হয়ে থাকে। আমি ভয়েস ওভার দিচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস হলো গিয়ে মেঘ ডাকতেছিল। তো সবাইকে আগে সরি বলে নিচ্ছি, কারণ আমি এই সাউন্ডটা তার হাইড করতে পারবো না। আমি তাকে সাজিয়ে যাচ্ছি আর সেও খুব আগ্রহ করে সাজতেছিল আমার কাছে। আর শাড়ি পরে আমার তো মনে হয় সে মাসাল্লাহ ভালোই কমফোর্টেবল, মানে সে একটু বিরক্ত হতে ছিল না। এরপর আমি তাকে একটু হালকা ব্লাশ দিয়ে দিয়েছি। এও বলতেছিল একদম হালকা করে দিবি, বেশি দেবা না। তো মাসাল্লাহ এত কিউট লাগতেছিল, মা আমি এখনও বলতে পারি না ওকে, এত কিউট লাগতেছিল মাসাল্লাহ। আসলে বলে না যে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। আসলে লক্ষ্মী আমাদের ধর্মে বলতে হিন্দুদের ধর্মে বলা হয়ে থাকে, কিন্তু মেয়েরা আসলেই ঘরটা পরিপূর্ণ করে রাখে। কারণ কি, মেয়েরা, আমার মনে হয় মেয়েরা মার কষ্ট বোঝে, মেয়েরা মার না আসলে সবার কষ্টই বোঝে, যেটা ছেলেরা বুঝে না। তারপর আমি তাকে একটু লিপিপি দিয়ে দিলাম, সে আবার লিপস্টিককে লিপিপি বলে থাকে। তো বলতেছিল যে আমাকে একটু লিপিপি দিয়ে দাও। তারপর আমি একটু তাকে হালকা করে লিপিপি দিয়ে দিলাম তার পছন্দের কালারে। তো হলুদের প্রোগ্রামে রাত্রে ছিল বিধে আমাদের তেমন টেনশন ছিল না, কারণ একটু লেট হলেও প্রবলেম নেই। আর যেহেতু পুরুষ লোকটা মানে আমার হাজব্যান্ডও হলুদে যাচ্ছে না, আর ছোটো বোনের হাজব্যান্ড বা মানে এরা কেউ যাচ্ছে না, সো আমাদের তাড়াহুড়ার কোনো সমস্যাই ছিল না। দেখা যায় পুরুষ লোক থাকলে ঝামেলা করে সব সময়, যে বলে যে তখনই বলবে যে তাড়াতাড়ি করো, এখনও হয়নি এখনও হয়নি। তো এখানে সে আবার একটু নাচতেছিল, যেটা গান আছে না, ধমকে ধমক কী যেন, তামু বলতেছিল তুমি একটু আপা এটা একটু নাচো, তো সে আবার একটু নাচতেছিল। মার্শাল্লাহ, সে ভালো টিকটকও করতে পারে। তা আমার ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে। আমার ইউটিউবেও চ্যানেল আছে মুন ডেইলি ব্লগ। আমার আসলে 2টা চ্যানেল ছিল, তো এর আগে একটা চ্যানেলে ঝামেলা হয়েছে বিধে আমি এবার একদিন আবার খুলেছি আমার ইউটিউব চ্যানেল মুন ডেইলি ব্লগ। তো সেটা আর কি আমার ফেসবুকের ভিডিওগুলি আমি শেয়ার করে থাকি। তো সেখান থেকে দেখতে থাকলে অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং ফলো বাটনে ক্লিক করে যাবেন। তো এরপর তার হেয়ারস্টাইল নিয়ে আমরা চিন্তা করতেছিলাম যে সে কী করবে। আমরা এরপর মানে এতটা আমরা একটু রিলসের জন্য ভিডিও করে নিয়েছিলাম। তা আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করব। নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমরা প্রোগ্রামে গিয়ে কী কী করেছি না করেছি, কী কী খাওয়া দাওয়া করেছি। আসলে এক ভিডিওতে এত কিছু শেয়ার করা যেন যায়। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।